ম্যারেজ ডের দিন হাজব্যান্ড আমার হ্যাপি বার্থডে বলে উইশ করে। সে আমাকে একটি ফুল এবং একটি আংটি দিয়ে বলে যে হ্যাপি বার্থডে। মানে কি বলবো, এত রাগ উঠেছিল যে নতুন যে রিসেন্ট যে সাপ এসছে রাসেল ভাইপার, তার আর কি বিষ মনে হচ্ছিল, তার থেকেও বেশি বিষ আমার শরীরে ভর করেছে এবং এই বিষ দিয়ে আমার হাজব্যান্ডের একদম জারা জারা করে দিই। সেদিন তার সাথে আমি খুবই ঝগড়া করেছি যে সকিনা জরিনার বার্থডে মনে থাকে আর তোমার আমার বার্থডের কথা মনে থাকে না, আমার ম্যারেজ ডের দিন তুমি হ্যাপি বার্থডে উইশ করো, তুমি এত খারাপ এত খারাপ। এটা ছিল গত বছরের কাহিনী। তো এবছর আমার হাজব্যান্ড সব কিছু ঠিকঠাক করেছেন। ম্যারেজ ডের দিন সে একদম রাত 12টার পর বাসায় এসে 12:30টার দিকে সে ফুল কেক এবং খাবার নিয়ে এসছে। তবে এবছর সে আমার জন্য কোনো গিফট নিয়ে আসেনি। তারপর আমি গত বছর থেকে বেশি খুশি, কারণ গিফট দিয়ে কী হবে, আমার প্রিয় মানুষটা আমার সাথে আছে। আমার এই দিনটিকে সে অনেক সুন্দরভাবে পালন করছে এবং সে আমাকে উইশ করছে, এটাই অনেক কিছু। তো আমার বাবাকে নিয়ে আমাদের ম্যারেজ ডে পালন করলাম। আমাদের বিয়েতে আমার বাবার অবদান অনেক অনেক অনেক। আমার বাবা সবসময় বলতেন যে আমার মেয়ে যে ছেলেকে বিয়ে করতে চাইবে তার সাথেই বিয়ে দিব, যখন বিয়ে করতে চাইবে তখনই বিয়ে দেবো। তো আমার আব্বুর কথা রেখেছেন। আমি যাকে পছন্দ করেছি তার সাথেই বিয়ে দিয়েছেন, কোনো না বলেনি এবং যখন বিয়ে করতে চেয়েছি তখনই আমাকে বিয়ে দিয়েছেন। এই জন্য আমার বাবার কাছে অনেক কৃতজ্ঞ। এখন কেক কাটতে গিয়ে যেটা হলো, মানে রিহান বাবু এত ছটফটে, তার সামনে এটা তার বাপ মার তার জীবনের ফার্স্ট ম্যারেজ ডে, সে প্রথমবার তার বাপ মার ম্যারেজ ডে দেখলো। সে এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল, দেখেন সে কেকটা একদম নষ্ট করে দিল, কি বলবো। এখন ছেলেকে নিয়ে যে হাত ধোয়ালাম, নতুন ড্রেস পরিয়েছি, সেটাতেও সে কেক মাখিয়েছে। আমরা এখন যশোরের উদ্দেশ্যে রওনা দিব। এটা হচ্ছে 14 তারিখের ঘটনা। আমাদের বিয়ে হয়েছিল 14ই জুন। আমরা এখন কেকটা কেটেই আমরা যশোর চলে যাচ্ছি। আমরা গাড়িতে বসে কেক খাবো, আসলে খাওয়ার সময় ছিল না। এই যে আমাদের গাড়ি রেডি, আমরা এখন উঠে যাব। আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই চলে এসেছি, কারণ এত ভারী ড্রেস পরে যাওয়া যাবে না। রিহান বাবু হাতে মুখ ভরে রেখেছে, সে কেক খাবে। আমরা এখন গাড়িতে কেক কাটবো। আমরা কেক সাথে করে নিয়ে এসেছি, খাবার দাবার সাথে করে নিয়ে এসেছি। আমরা কেক কাটবো এবং আমরা কেক খেতে খেতে যাব। রিহান বাবুকে গাড়িতে একাই বসিয়ে দিয়েছি, সে একাই বসে থাকুক। সে খুব এনজয় করছে, তার খুব ভালো লাগছে। আর ওর একটু ঠান্ডা লাগছিল, এসি অনেক বেশি ঠান্ডা হয়ে যাচ্ছিলো বলে ওকে তোয়ালে দিয়ে দিয়েছি। সে খুব সুন্দর মতো বসে আছে। এই যে আমাদের কেক, এখন আমরা কেকটা কাটবো এবং গপ সবাই খাবো। রিহান বাবু অনেক খুশি, সে আসলে বাইরে আসলে অনেক অনেক খুশি হয়। সে বাইরে ঘুরতে খুবই পছন্দ করে। আমরা কেক সবাই খেলাম, রিহান বাবুকে একটু দিলাম, একটু দিয়েছি। ওকে চিনি জাতীয় খাবার দেওয়া ঠিক না 1 বছরের আগে। তারপর হালকা একটু বাবা মার ম্যারেজ ডে কেক বলে কথা, হালকা একটু ওর মুখে দিয়ে ওকে লোভ ধরালাম। এখন আমরা যশোর চলে যাচ্ছি। আমরা সব কেক আমরা 4 জন, আমাদের ড্রাইভার সাহেব, আমি, আমার হাজব্যান্ড, আমার আব্বু, আমরা 4 জনের সবাই সাবার করে দিয়েছি, কারণ বাড়ি পর্যন্ত নিয়ে গেলে সবার দিতে পারবো না তরকারি। এই জন্য আমরা খেয়ে সব একদম শেষ করে দিয়েছি। এই যে আমরা পদ্মা সেতুতে এখন আমাদের প্রাণের শহর আমাদের যশোর চলে এসেছি আমরা ঈদ করতে। আমরা ওখানে থাকবো, ঈদ করে তারপর আবার ব্যাক করবো। আমার বাচ্চাটা অনেক খুশি, সে দাদাবাড়ি নানাবাড়ি ঘুরবে, সে খুবই মজা করেছে এই কয়দিন। সবাই ভালো থাকবেন, দেখা হবে কোনো নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।